কৃষ্ণ বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেছেন মনুষ্যকে এই 3 প্রকারের খাবার খেতে নেই। কেন শ্রীকৃষ্ণ কেন এরকম বললেন, চলুন আমরা আজকে জেনে নিই। এক সময়ের কথা, দেবশ্রী নারদ শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে দ্বারিকা নগরীতে আসলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদকে দেখে তার স্বাগত করলেন আর বললেন, আসুন দেবশ্রী, দ্বারিকায় আপনার স্বাগত। আজ আপনি কোন প্রয়োজনে দ্বারিকায় এসেছেন? অবশ্যই আপনি কোনো গুরুত্বপূর্ণ সমাচার নিয়ে এসেছেন। আর তখন দেবশ্রী নারদ বললেন, হে প্রভু, আপনি সবকিছু জানার সত্ত্বেও তবুও আমাকে জিজ্ঞাসা করছেন। আমি আজ আপনার কাছে আমার এক সমস্যার নিবারণ চাইতে এসেছি। কৃপা করে আপনি আপনার এই ভক্তের বিধান দূর করুন। আর তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবশ্রী, আমি আপনার মনের কথা অবশ্যই জানি, আর আপনি কোন কারণে এসেছেন সেই কারণও আমি জানি। সেই কারণে আপনি আপনার মনের কথা ও প্রশ্ন নিঃসংকোচ হয়ে বলুন, আর আমি আপনার সমস্যার নিবারণ অবশ্যই করব। আর দেবশ্রী নারদ বললেন, হে প্রভু, আমার মনে আজ এটা জানার ইচ্ছে যে মানুষের কোন প্রকার ভোজন করা উচিত, কোন প্রকার ভোজন মানুষের আয়ু বৃদ্ধি করে এবং কোন প্রকার গ্রহণ করলে ভোজন মানুষের আয়ু কমে যায়। হে প্রভু, মানুষের কোন দিকে বসে ভোজন গ্রহণ করা উচিত এবং ভোজন গ্রহণ করার পূর্বে কোন মন্ত্র উচ্চারণ করা উচিত, কৃপা করে আপনি আমাকে এই সকল প্রশ্নের উত্তর দিন। আর তখন শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদকে বললেন, আর আপনি সমস্ত মানব জাতির কল্যাণ হেতু উদ্দেশ্যে যথেষ্ট প্রশ্ন করেছেন। একথা সত্য, মানুষ যে প্রকারের ভোজন করে আর তার অনুসারে মানুষের সৌভাগ্য, সফলতা এবং দ্বিতীয় জন্ম নির্ভর করে। দেবশ্রী, এই বিষয়ে একটি প্রাচীন ইতিহাস রয়েছে যেটি আমি আপনাকে বলছি। আর ত্রেতা যুগের এই কথা মহর্ষি অগস্ত্য ভগবান রামকে শুনিয়েছিলেন। আর এই কারণে এই কথার অধিক মাহাত্ম্য রয়েছে। আর এই প্রাচীন কথার মাধ্যমে আপনি আপনার এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর এই কারণে এই কথাটি আপনি ধ্যানপূর্বক মনোযোগ সহকারে পুরোটি শুনুন এবং এই কথার প্রচার করুন। আর যে কেউ এই কথা শুনবে তার সমস্ত পাপের বিনাশ ঘটে এবং সেই ব্যক্তি 100 বর্ষ পর্যন্ত দান ধর্ম করার পূর্ণ প্রাপ্তি করে। দেবশ্রী বললেন, হে প্রভু, আমি এই কথা অবশ্যই শুনতে চাই এবং এই কথাটি আমি ধ্যানপূর্বক শুনব এবং এর প্রচারও করব। আর শ্রীকৃষ্ণ বলেন, প্রাচীনকালে মধ্যদেশে একটি অনেক বড় জঙ্গল ছিল। আর এই জঙ্গলের আকার 100 যোজন ছিল, কিন্তু সেই জঙ্গলে কোনো পশু পাখি থাকতো না। আর শুধুমাত্র বড় বড় বৃক্ষ এবং ছোটখাটো উদ্ভিদই থাকতো। কোনো পশু ভুলেও ওই জঙ্গলের দিকে যেত না। কিন্তু এই জঙ্গলের মধ্যভাগে একটি বড় ঝিল ছিল এবং শুধুমাত্র ওই ঝিলে হাঁস এবং বিভিন্ন রকমের পাখিরা থাকতো। আর একবার অগস্ত্য মুনি ওই ঝিলের পাশ দিয়ে যাওয়ার সময় একটি অবাক করা দৃশ্য দেখলেন। আর ওই ঝিলের পাশেই একটি খুব বড় একটি আশ্রম নির্মিত ছিল, আর যেটি অনেক পুরনো ছিল, কিন্তু এটিকে দেখতে অত্যন্ত সুন্দর ও পবিত্র মনে হচ্ছিল। আর সেই আশ্রমে কোনো সাধু অথবা কোনো তপস্বী ছিল না। আর ওই আশ্রমটি পুরোপুরি খালি অবস্থায় ছিল। আর অগস্ত্য মুনি এক রাতের জন্য সেই আশ্রমে বিশ্রাম নিল এবং সকালে উঠে তিনি ওই ঝিলে সম্মুখে চলে গেলেন। কিন্তু রাস্তায় তিনি একটি মৃত ব্যক্তিকে দেখতে পেলেন, যে শরীর থেকে অত্যন্ত বলবান এবং রুষ্টপুষ্ট ছিল। আর এটি দেখে মনে হচ্ছিল যে এই মৃতদেহটি কোনো তরুণ পুরুষের হবে। আর ওই মৃত ব্যক্তিকে দেখে অগস্ত্য মুনি যে ভাবতে লাগলেন, এই মৃত ব্যক্তি কে হতে পারে এবং এর মৃত্যু বা কি প্রকারে হলো এবং এ কোথা থেকে এই জঙ্গলে আসলো। ওই মৃত ব্যক্তির সম্বন্ধে জানার জিজ্ঞাসা অগস্ত্য মুনির মনে জন্মালো। আর তিনি হঠাৎ এখনই আকাশে দিব্য বিমান দেখতে পেলেন এবং ওই দিব্য বিমানটি ওই ঝিলের সামনে এসে উপস্থিত হলো এবং ওই বিমান থেকে একটি দিব্য পুরুষ বেরোলেন এবং তিনি সেই ঝিলে স্নানের উদ্দেশ্যে রওনা দিলেন। আর স্নান শেষ করার পর হঠাৎই মৃত ব্যক্তির মাংস খেতে শুরু করলেন। আর সে পেট ভরে ওই মোটা তাজা মানুষের মাংস খেতে লাগলো এবং এরপর সে আবার বিমানে বসে স্বর্গের উদ্দেশ্যে রওনা দিল। তখনই অগস্ত্য মুনি দিব্য পুরুষকে আওয়াজ দিলেন আর তিনি বললেন, হে দিব্য পুরুষ, তুমি কে? তোমাকে তো দেবতাদের মতন দেখতে, আর তোমার ভোজন অত্যন্ত ঘৃণিত। তুমি মৃত মানুষের মাংস কেন খাচ্ছ? এমন খাদ্য কোনো দেবতা কিভাবে গ্রহণ করতে পারে? এরপর সেই দিব্য পুরুষ অগস্ত্য মুনির দিকে তাকালেন এবং হাত জোর করে তিনি প্রণাম করলেন। আর তিনি বললেন, হে মহর্ষি, আপনাকে প্রণাম রইল। আমি আপনাকে আমার একটি কাহিনী শোনাচ্ছি। আর পূর্বকালের কথা, হৃদয়ব দেশের আমার মহা যশস্বী পিতা রাজ্য চালাতেন। আর তিনি বাসুদেব নামে 3 লোকে প্রসিদ্ধ ছিলেন।
এবং তিনি পরম ধার্মিক ব্যক্তি ছিলেন। আর তার দুই পত্নীও ছিল, আর ওই দুজন পত্নীর দ্বারা তার এক এক করে দুজন পুত্রও হলো। আর আমি ওনার সবচেয়ে বড় ছেলে ছিলাম, আর আমাকে সবাই সেত নামে জানতো। এবং আমার ছোট ভাইয়ের নাম ছিল সুরত। আর পিতার মৃত্যুর পর আমাকে হৃদয় দেশের রাজা বানিয়েছিল, এবং আমি সেখানে সাবধানতার সঙ্গে রাজত্ব শাসন করতাম। আর রাজ্য শাসনের অর্থ আমি অনেক বছর কাটিয়ে দিলাম, কিন্তু হঠাৎই একদিন আমার বৈরাগ্য আসলো। আমি রাজপাট ত্যাগ করলাম এবং মৃত্যু পর্যন্ত তপস্য করার সিদ্ধান্ত নিলাম। আমার ছোট ভাই সুরতকে আমার রাজ্যের ভার অর্পণ করলাম এবং তাকে ওই রাজ্যের রাজা বানিয়ে দিলাম। তারপর আমি এই ঝিলের কাছে আসলাম এবং এখানে এসে আমি কঠোর তপস্যায় রত হলাম। ৮০,০০০ বছর পর্যন্ত আমি এই জঙ্গলে এই তপস্যা করেছি, কিন্তু এরই প্রভাবে আমার ব্রহ্মলোক প্রাপ্তি হয়েছে। কিন্তু ব্রহ্মলোকে পৌঁছেও আমার খিদে এবং তৃষ্ণা অত্যন্ত বেড়েই যাচ্ছিল। আমার সকল ইন্দ্রই ব্যস্ত হয়ে উঠল। আর আমি তখন ব্রহ্মলোকের দেবতা ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করলাম, হে ব্রহ্মদেব, আমি যে শুনেছিলাম ব্রহ্মলোকের কোনো প্রাণীরই খিদে এবং তৃষ্ণা পায় না, এবং আমার খিদে এবং তৃষ্ণা কেন পাচ্ছে, আর এগুলি আমার পেছন কেন ছাড়ছে না? আর কৃপা করে আপনি আমাকে বলুন আমি কোন জিনিসের সেবন করব। তখন ব্রহ্মাজি সেই রাজাকে বললেন, হে রাজন, পৃথিবী লোকে যারা দান কর্ম করেন তারা এই লোকে এসে খিদে এবং তৃষ্ণায় মুক্ত থাকেন, কিন্তু তুমি তোমার জীবনকালে কাউকে কিছু দান করনি, কোনো ভিক্ষুককে ভিক্ষাও দাওনি। তুমি সর্বদাই উচ্ছিষ্ট ভোজন গ্রহণ করেছো, দান না করে তুমি ভোজন গ্রহণ করতে। আর খাদ্য গ্রহণ করার আগে তুমি কখনোই ঈশ্বরের ধন্যবাদ করোনি, আর সুস্বাদু ভোজন অন্য কাউকে বিতরণ না করে একাই গ্রহণ করেছো। এই কারণে তোমার এই পাপ লেগেছে। আর তুমি ব্রহ্মলোকে এসেও খিদে এবং তৃষ্ণায় কষ্ট পাচ্ছ। আর জীবিতকালে তুমি অনেক প্রকারের আহারের একাই সেবন করেছো, আর অনেক প্রকারের সুস্বাদু খাদ্য তুমি একাই গ্রহণ করেছো, আর অন্য কাউকে তুমি এই খাদ্য বিতরণ করোনি। আর এই কারণে তোমার শরীর তো বলবান হয়েছে, তোমার আত্মাহীন হয়ে গেছে। এখন তোমার কাছে একটাই উপায় রয়েছে, আর ওই ছেলের কাছে তোমার শরীর পড়ে রয়েছে। তুমি ওই শরীরের মাংস খেয়েই তুমি তোমার খিদে মেটাও। আর ব্রহ্মাজির দ্বারা এই কথা শোনার পর আর সেই রাজা বললেন, হে প্রভু, আর নিজের শরীরের ভক্ষণ করার পর আমার কি হবে? তারপরে আমি কি খাবো? আর আমার খাওয়ার জন্য আর কিছু তো শেষ থাকবে না। আর কৃপা করে এমন কোনো ভোজনের কথা বলুন যেটা খাওয়ার পর খিদে মিটে যায়, যেটা কখনোই শেষ না হয়। আর তখন ব্রহ্মদেব বললেন, হে রাজন, তোমার শরীর আমি অক্ষয় বানিয়েছি, আর যাকে তুমি রোজ খেলেও এটি সমাপ্ত হবে না, আর এটি দ্বিতীয় দিন আবার তাজা হয়ে যাবে। আর এই মৃত শরীরের অঙ্গ আবার নতুন করে জন্মাবে, তুমি আবার সেগুলিকে খেতে পারবে। এইভাবে নিজের শরীরের মাংস খাওয়াকালীন তোমার যখন ১০০ বৎসর অতিক্রম পূর্ণ হয়ে যাবে, তখন তুমি এই জঙ্গলেই একদিন মহর্ষি অগস্ত্য আসবে, এবং ওনার দ্বারাই তুমি এই পাপ থেকে মুক্ত হতে পারবে। আর এই প্রকারে রাজা সমস্ত সত্যতা মহর্ষি অগস্ত্যকে বললেন। আর তিনি মহর্ষি অগস্ত্যকে বললেন, হে মহর্ষি, আমার শরীর কখনো নষ্ট হয় না, এবং আমি রোজ এসে নিজের শরীরেরই মাংস খাই। আর না জানি কখন মুনি অগস্ত্য এখানে আসবেন এবং আমার এই কষ্ট থেকে নিষ্কৃতি হবে। আর এমনটি চিন্তা করতে করতে আমার ১০০ বৎসর অতিক্রম হয়ে গেছে। আর রাজা সেতে এরকম কথা শুনে মহর্ষি অগস্ত্য বললেন, আচ্ছা, তোমার সৌভাগ্যের দ্বারা আমি এখানে এসেছি, আর আমি মুনি অগস্ত্য, আর বলো আমি তোমার কোন প্রকারে সাহায্য করতে পারি। আর তখন রাজা অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং সসম্মানে তাকে প্রণাম জানালেন। আর রাজা স্বয়ং অগস্ত্য মুনিকে বললেন, হে ঋষিমণি, আমাকে কৃপা করে এই ঘৃণিত এই আহার থেকে মুক্ত করুন, তথা যেই কারণে আমার এই অবস্থা হয়েছে সেই পাপের থেকেও আমাকে মুক্ত করুন। আর রাজার এই দুঃখের কাহিনী শুনে মুনি তার উপরে খুবই দুঃখ হলো। আর রাজা মুনি অগস্ত্যকে নিজের কিছু আভূষণ দিলেন। আর যখন রাজার এই আভূষণ মুনি অগস্ত্যর হাতে এসে পৌঁছালো, ঠিক সেই মুহূর্তে ওই মৃত শরীরটি অদৃশ্য হয়ে গেল। আর রাজা সৈয়দ এই পাপ থেকে মুক্ত হলেন এবং তারপর সেই দিব্য রথে চেপে স্বর্গলোকে যাত্রা করলেন। আর শ্রীকৃষ্ণ তখন নারদ মুনিকে বললেন, আর এই প্রকারে সেই রাজা দান ধর্ম না করার কারণে এই রূপ আহার করেছিল এবং পাপ দ্বারা গ্রস্ত হয়েছিল। আর হে দেবশ্রী, আমি তোমাকে এখন ভোজনের নিয়ম বলবো, আপনি এটি মন দিয়ে শুনুন। আর ভোজন শুরু করার আগে সামান্য ভোজন ভূমিতে রাখা উচিত।
আর যাতে দেব, দানব, দৈত্য এবং ভূত, প্রেত, পিশাচ, সাপ এবং পশু পাখিরা তারা নিজেদের কর্ম দ্বারা আবদ্ধ হয়ে আছেন তারা সমস্ত সকলেই অন্য প্রাপ্তি করতে পারে। আর ভোজন করার সময় গৃহে কোনো অতিথি আসে এবং তার আদর সৎকার করুন এবং তাকে আসন দিয়ে তাকে ভোজন করান। আর সনাতন ধর্মে কথিত আছে অতিথি নারায়ণ, তাই নারায়ণের সেবা করার জন্য এটুকু প্রত্যেকটি মানুষকে করা উচিত। আর পৌরাণিক গ্রন্থে বলা হয়েছে অতিথি যদি গৃহে এসে যদি কিছু না খেয়েই চলে যায় তাহলে সে তার সমস্ত পাপ তাদের দিয়ে যায় এবং সেই গৃহের ব্যক্তিদের পুণ্য তার সঙ্গে নিয়ে যায়। আর শ্রীকৃষ্ণ বলেন প্রত্যেক ব্যক্তিকে বিবাহিত মহিলা, গর্ভবতী স্ত্রী এবং বৃদ্ধা এবং বৃদ্ধাদেরকে ভোজন করানোর পর তারপর নিজে ভোজন গ্রহণ করা উচিত। আর এদের সকলকে ভোজন না করিয়ে যে ব্যক্তি নিজে ভোজন গ্রহণ করে আর তার ভোজন পাপময় হয়ে যায় আর এমন ব্যক্তি নরকে পতিত হয়। আর যে ব্যক্তি স্নান না করেই ভোজন গ্রহণ করে আর তার ভোজন মল ভক্ষণের সমান হয়ে যায়। আর যে ব্যক্তি শিশু এবং বৃদ্ধাদের ভাগের ভোজন গ্রহণ করে আর তার ভোজন দৃষ্টার সমান হয়ে যায়। আর যে ব্যক্তি দান না করেই ভোজন গ্রহণ করে তার ভোজন বিশেষ সমান হয়ে যায়। আর ব্যক্তিকে কখনোই দুরাচারী ব্যক্তি দ্বারা অথবা কাউকে অপমানিত করার পরে দেওয়া ভোজন গ্রহণ করা উচিত নয়। আর ভোজন করার সময় প্রথমে মিষ্টি, তারপর লবণ, তারপরে টক আর এই প্রকারে ভোজন করা উচিত এবং সর্বশেষে তেঁতো অর্থাৎ কটু পদার্থের সেবন করা উচিত। আর প্রথম 3 গ্রাস সবসময় মল অবস্থায় করা উচিত, অর্থাৎ চুপ করে প্রথম 3 গ্রাস গ্রহণ করা উচিত। আর এমনটা করলে সেই ব্যক্তির পাপ কর্ম সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় এবং ভগবানের কৃপায় জীবনভর কখনো অন্যের কষ্ট পেতে হয় না। আর শ্রীকৃষ্ণ বলেন পূর্ব দিকে বসে ভোজন গ্রহণ করলে সেই ব্যক্তির মানসিক চিন্তা থেকে মুক্তি হয়। আর অসুস্থ ব্যক্তি সর্বদাই পূর্ব দিকে বসে ভোজন গ্রহণ করা উচিত এবং তাদের স্বাস্থ্যের বৃদ্ধি হয়। আর এই কারণ পূর্ব দিক সূর্যের দিক এবং সূর্য বল, আরোগ্য, সৎ বিদ্যা প্রদান করেন। জ্ঞান এবং বিদ্যার অভিলাষা সেই ব্যক্তি উত্তর দিকে মুখ করে ভোজন করা উচিত। আর এই দিশা দেবী সরস্বতীর দিশা। তবে খেয়াল রাখা উচিত দক্ষিণ দিকে মুখ করে কখনোই ভোজন করা উচিত নয়। আর দক্ষিণ দিক যমের দিক। আর এই দিশা মৃত্যুর দিশা বলে গণনা করা হয়। আর এই দিকে বসে ভোজন গ্রহণ করলে আয়ু কম হয়ে যায়। ভাঙাচোরা বাসনে ভোজন করা কখনোই উচিত নয়, আর এটি দুর্ভাগ্যকে নিমন্ত্রণ দেয়। আর ভোজন সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন থালাতে করা উচিত। আর নোংরা থালায় ভোজন করলে জীবনে দুর্গতি নেমে আসে। আর একাদশীর দিন তামসিক সেবন করবেন না। যে ব্যক্তি একাদশীর দিন তামসিক ভোজন গ্রহণ করেন অর্থাৎ মাছ মাংস সেবন করেন, মা লক্ষ্মী তাদের ছেড়ে চলে যান। আর ভোজনের অপব্যয়ও করা উচিত নয়। তাই যতটুকু প্রয়োজন থালায় ততটুকুনি ভোজন নিন। যদি কোনো ব্যক্তি সাথে ভোজন করতে বসে তার ভোজন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ভোজন করে উঠে যাওয়া উচিত নয়। আর এতে পিতৃদের অসম্মান করা হয়। আর খাদ্য গ্রহণ করার পরে থালায় হাত ধোয়া অনুচিত বলে মনে করা হয়েছে। আর থালায় হাত ধুলে মা অন্নপূর্ণার অপমান করা হয়। আর ভোজন সম্পূর্ণ করার পর থালায় হাত ধোয়া ব্যক্তিরা নিজ জনিতে জন্মগ্রহণ করে। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা, কোনো ব্যক্তি বিছানায় বসে কখনোই ভোজন গ্রহণ করা উচিত নয়। আর এমনটা করলে সে ব্যক্তি অনেক প্রকারের রোগ দ্বারা গ্রস্ত হয়। আর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেই খাবারের ওপর দিয়ে কেউ পা রেখে চলে গেছে অর্থাৎ সেটিকে ডিঙিয়ে গেছে, আর এমন ভোজনকে কখনো গ্রহণ করা উচিত নয়। আর এমন ভোজন অশুদ্ধ হয়ে যায়। তাই এমন ভোজনকে সর্বদা কোনো পশু পাখিকে খাইয়ে দেওয়া উচিত। আর শাস্ত্রে কথিত আছে ভোজন গ্রহণ করার সময় সর্বদা ঈশ্বরকে সমর্পণ করে তবেই ভোজন গ্রহণ করা উচিত। তাই খাদ্য গ্রহণ করার সময় খাবারে যদি চুল পাওয়া যায় এমন খাবার খাওয়ার উচিত নয়। এমনকি ঈশ্বরের প্রসাদ বানানোর সময় সেই প্রসাদে যদি চুল পাওয়া যায় এমন প্রসাদ কখনোই ঈশ্বরকে সমর্পণ করা উচিত নয়। এমন ভোজন পেট যোনি প্রাপ্ত করে। আর শ্রীকৃষ্ণ বলেন মানুষের রাগ ক্রোধ করে ভোজন গ্রহণ করা উচিত নয়। রাগী এবং ক্রোধান্বিত অবস্থায় ভোজন করলে ভোজনের অপমান করা হয়। আর এতে অনেক রকম রোগ মানুষের শরীরে উৎপন্ন হয়। আর যদি মন অন্যদিকে থাকে বা আপনি অন্য কিছু চিন্তা করেন কখনোই ভোজন গ্রহণ করা উচিত নয়। আর শ্রীকৃষ্ণ বলেন জুতো পরে যারা ভোজন গ্রহণ করে তাদের ভোজন আসরিক প্রকৃতি হয়ে যায়। এছাড়াও রাত 12টার সময় ভোজন করলে সেটিকে আসরিক ভোজন হিসেবে গণনা করা হয়। আর এছাড়া ভেজা বস্ত্র পরে কখনোই ভোজন গ্রহণ করা উচিত নয়।
শোয়া অবস্থায় অথবা দাঁড়িয়ে থেকে অথবা ভাঙাচোরা পাত্রেও কখনোই ভোজন গ্রহণ করা উচিত নয়। আর খাদ্য গ্রহণ করার সময় কখনোই কোনো ধর্মীয় গ্রন্থ অথবা কোনো ধর্মীয় বাক্য উচ্চারণ করা উচিত নয়। এছাড়াও বিষ্ণু পুরাণ অনুযায়ী স্বামী স্ত্রী একসাথে বসে ভোজন করা উচিত নয়। আদৌ স্বামী স্ত্রীর সম্পর্কে কলহের উৎপত্তি হয়। অন্ধকারে অথবা খোলা আকাশের নিচে বসে কখনোই ভোজন করা উচিত নয়। কেবল এক বস্ত্র পরে ভোজন করা কখনোই উচিত নয়। অথবা লগ্ন অবস্থায় ভোজন করা অশুভ বলে গণ্য করা হয়, আর এতে জীবনে দুর্ভাগ্য আসে। ঘরের দুয়ারে বসে কখনোই ভোজন করা উচিত নয়। আর ঘরের দুয়ার হলো নরসিংহ দেবের স্থান, তাই ঘরের দুয়ারে বসে কখনোই ভোজন করা উচিত নয়। হাসতে হাসতে অথবা কাঁদতে কাঁদতে ভোজন করা অনিষ্টকারী হয়। এতে গলায় খাদ্য ফেঁসে গিয়ে পান যাওয়ারও সম্ভাবনা থাকে। তাহলে বন্ধুরা, এই প্রকারে ভগবান শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদকে খাদ্য গ্রহণ করার উপায় সম্বন্ধে বলেছিলেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।